আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? শহীদ আবু সাঈদের রক্তবিজয়ী মাটির মানুষ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। পীরগঞ্জ উপজেলা শাখা আয়োজিত তাৎক্ষণিক এই পথ সেবার সম্মানিত সভাপতি, সম্মানিত উপজেলা আমির, মঞ্চে বসা কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, ওলামা হযরত, প্রিয় এলাকাবাসী, ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি 2024-এর 5ই আগস্ট বাংলাদেশে যে পরিবর্তন সাধিত হয়েছে, সেই পরিবর্তনের অন্যতম প্রাণ পুরুষ আমাদের কলিজার টুকরা সন্তান আবু সাঈদের স্মৃতি বিজড়িত এই উপজেলায় আল্লাহ তাআলা এই পরিবর্তনের পর দ্বিতীয়বার আমাকে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রথমবার এসেছিলাম তার মাকে সালাম জানাতে, তার বাবাকে বুকে জড়িয়ে ধরতে, তার ভাইগুলোকে বুকে জড়িয়ে ধরতে, আর এসেছিলাম তার বোনদেরকে সান্ত্বনা দিতে। আলহামদুলিল্লাহ, আমি তাদের চোখে মুখে সেদিন দেখেছিলাম স্বাধীনতার দীপ্তি। তারা আমাদের গর্বিত আপনজন। শহীদ আবু সাঈদের মাতা পিতা এক সন্তান হারিয়েছেন, কিন্তু বাংলাদেশে তারা কোটি কোটি সন্তান পেয়ে ধন্য। এই সাহসী বীর সেদিন বাংলার মানুষের চোখে আঙ্গুল দিয়ে পথ দেখতে বলেছে, যুব সমাজ সমস্ত অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে। আমরা কোনো অন্যায় এবং ফ্যাসিজমকে বরদাস্ত করব না। তার এই রক্ত সারা বাংলাদেশের ছাত্র ছাত্রী, যুবক যুবতীদের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল। এই জন্য তাদের স্লোগান ছিল, আমাদের রক্তে লেগেছে আগুন। সমস্ত মায়েরা রাস্তায় নেমে এসেছিল। এই আপনি একটা নামান, এটা নামান, নামান। সমস্ত মানুষ রাস্তায় নেমে এসেছিল। মা তার 10 মাসের কোলের সন্তানকে নিয়ে এসেছিলেন। সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিল, আপনি এই কাজ কি করেছেন? সাংঘাতিক কাজ করেছেন। জিজ্ঞেস করলেন, আমি কি সাংঘাতিক কাজ করলাম? যে আপনি বুকের দুধের শিশুকে তুলে নিয়ে আপনি এখানে এসেছেন গুলির সামনে। তিনি বললেন, এই শিশুটি আমার নয়, এটা আল্লাহর দান। এটার মালিক আমি নই, আমার আল্লাহ। আমি একটা মাত্র শিশুর মা নই। যে কয়েকটি শিশু রাস্তায় নেমে লড়াই করেছে, আমি সবগুলোর মা। সব শিশু আমার শিশু। আমার শিশুর জীবনের মূল্য আছে, আর ওই শিশুদের জীবনের মূল্য নেই। তাকে বলা হয়েছিল, যদি গুলি এসে আপনাকে আর আপনার সন্তানকে শেষ করে দেয় কি করবেন? বলে যে আমিও শহীদদের কাতারে সামিল হয়ে যাবো। এই রক্তে আগুন ধরিয়েছিল আবু সাঈদ। আল্লাহ তাআলা তাকে শহীদদের নেতা হিসেবে কবুল করেন। সেজন্য আদালতে আখিরাতে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে জায়গা পায় সেই মিছিলে। কি স্বপ্ন নিয়ে তারা বুক পেতে সেদিন দিয়েছিল? স্লোগান তাদের একটাই ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্যের বিরুদ্ধে ন্যায় বিচার চাই। যে সমাজে ন্যায় বিচার কায়েম হয়, সেই সমাজে মানুষের সকল অধিকার প্রতিষ্ঠিত হয়। আর যে সমাজে ন্যায় বিচার নেই, সেই সমাজে মানুষ কোনো অধিকার পায় না। ন্যায় বিচারের প্রতীক হলো দাড়িপাল্লা। জানেন, আমাদের দলের প্রতীক ছিল দাড়িপাল্লা। যারা বিচার বিভাগকে ধ্বংস করে দলীয় কার্যালয়ে পরিণত করেছিল, তারা আমাদের প্রতীক কেড়ে নিয়েছিল। দলকে
জীবন্ত ধারণা করেছিল, শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ করেছিল। আলহামদুলিল্লাহ, রক্ষা পায় নাই। 4 দিনের মাথায় আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিল। কেন তারা দাঁড়িপাল্লার বিরুদ্ধে লাগলো? এই প্রতীক যদি বাংলাদেশের তাজা জীবন্ত হয়, এই প্রতীক যদি সংসদে যায়, এই প্রতীক হাতে নিয়ে যদি মানুষ দেশ শাসন করে, তাইলে সেই দেশে আইনের শাসন কায়েম হবে, ন্যায়ভিত্তিক সমাজ হবে, ইনসাফ মানুষ পাবে। তারা যেহেতু বেইনসাফি করবে, এই জন্য ইনসাফের প্রতীককে তারা সহ্য করতে পারে না। ইনশাআল্লাহ প্রতীক আমরা ফিরে পাবো, নিবন্ধন আমরা ফিরে পাবো। আমাদেরকে অবৈধ করার পরে অবৈধভাবে অবৈধ করেছিল, আমরা বৈধ হয়েছি, আর এখন জনগণের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। অনেক ভঙ্গিতঙ্গি বাগাড়ম্বর, অনেক উপহাস, অপমানজনক বাক্য তারা ছুড়ে দিতেন বিরোধী দলের প্রতি। 3টা নির্বাচন তারা করেছেন, মানুষকে তারা মানুষ গণ্য করে নেয়। প্রথম নির্বাচনে 300 আসনের মধ্যে 154 বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস। দ্বিতীয় নির্বাচন নিশিরাতের নির্বাচন। তৃতীয় নির্বাচন আমি আর দামি। এইভাবে গোটা নির্বাচনী ব্যবস্থা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান সবগুলাকে কে ছিবিয়ে হজম করে ফেলেছে। কিছু সুশীল এখন মুখ তুলে বলে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে আসতে পারবে। আওয়ামী লীগকে কখনো নির্বাচন চেয়েছে? আওয়ামী লীগ নির্বাচন চাইলে 3টি নির্বাচন তাদের সুযোগ ছিল জনগণকে সুযোগ দেওয়ার, তারা তো দেয় না। যারা নিজেরাই নির্বাচনে বিশ্বাস করে না, আপনারা কারা? মার যেখানে দরদ নাই সন্তানের প্রতি, আপনি মাসি চিৎকার দেন কেন? ওরাই তো নির্বাচনে বিশ্বাস করে না। এই যে এখানে যারা আছেন এই ফুলের বাগানে, এই যে হাজার হাজার মানুষ যারা এসেছেন, শত শত মানুষ, বেশিরভাগ যুবক। অনেক যুবক আছে জীবনে একটা ভোটও এখনো দিতে পারে না। তারা এতদিন উৎসাহ হারিয়ে ফেলেছিল, তারা ঘৃণা করেছে। আমরা এখন দাবি তুলেছি, বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক যুবক এবং যুবতীকে ভোটার তালিকাভুক্ত করতে হবে। আমরা দাবি জানিয়েছি, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শুধু দেশ থেকে আমরা যুদ্ধ করি নাই, লড়াই করি নাই, সারা দুনিয়ায় আমাদের প্রবাসী যারা আছে তারাও লড়াই করেছে। সুতরাং প্রবাসী অবস্থানরত সমস্ত বাংলাদেশি প্রবাসীদেরকে এবারকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতেই, তারা যেন তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। ইচ্ছা করলে দেশে এসে প্রয়োগ করবে, না করলে পোস্টাল ব্যালটে প্রয়োগ করবে। তাদেরকে সুযোগ দিতে হবে, নিশ্চিত করতে হবে। শুধু টাকার জন্য রেমিটেন্স চাইবেন আর তার অধিকার তাকে দিবেন না, এমন অবিচার আমরা চাই না। এই বৈষম্য আমরা চাই না। এই জায়গায় তাদেরকে সুযোগ করে দিতে হবে। আমাদের সন্তানদের একমাত্র স্লোগান, আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই। এই সমাজ আমাদের ইসলামে করতে চাই। এই সমাজটা কেমন হবে? এই সমাজটা এমন হবে, এই সমাজে কেউ থাকবে গাছতলায় আর কেউ থাকবে বৃষ্টিতলায়, তা হবে। কাউকে গাছতলায় থাকতে হবে না, আশরাফুল মখলুকাত তারও একটা সম্মানের ঠিকানা থাকতে হবে। তার যদি নিজস্ব সম্পদ না থাকে, সরকার তাকে বাধ্য তার ঠিকানা তৈরি করে। হ্যাঁ, আমাদের বিগত সরকার কিছু গড় তৈরি করেছে, বৃষ্টি আসার আগে পানিতে দাঁড়ানোর আগে এটা ভেঙে পড়ে যায়। ওরকম ঘর আমি বলছি না, তাদেরকে টেকসই সম্মানজনক নিবাস তৈরি করে দিতে হবে। প্রত্যেকটা মানুষের এই দেশের অগ্রগতি উন্নয়নে, সমাজ পরিচালনায় তার অবদান রয়েছে। একজন মুঠে, একজন মজুর, একজন মাঝি, রাস্তার একজন আমার ভাই, আমার বোন, ভিক্ষুক, তার অবদান রয়েছে এই সমাজ গড়ার ক্ষেত্রে। সারাদিন দুয়ারে দুয়ারে ভিক্ষা করে হাত পেতে যেটুকু টাকা পায়, সন্ধ্যাবেলা দোকানে ঢুকে সে বাজার করে। আপনি যেমন সওদা কিনতে গিয়ে আপনাকে ভ্যাট দিতে হয়, তাকেও তেমন ভ্যাট দিতে হয়। তাহলে আমি যিনি শিক্ষা দীক্ষা পেয়েছি, আমার প্রাইমারি স্কুলের প্রত্যেকটি ইট, বালু,
নুড়ি, পাথর, পানি, শ্রমিকের হাত, রড, সিমেন্ট প্রত্যেকটিতে ওই ভিক্ষুক ভাইটির ট্যাক্স এখানে লেগে আছে। অতএব তাকে উপেক্ষা করার কোনো জায়গা নাই। আর ভিক্ষা সে করবে কেন? সে যাতে সম্মানজনক ভাবে বাঁচতে পারে তার হাতে কিছু তুলে দেয়। হ্যাঁ, যার একান্ত কিছু করার মতো সক্ষমতা শারীরিক ভাবে নেই, রাষ্ট্রকে তার দায়িত্ব নিতে হবে। সে ভিক্ষা করবে না। আর কেমন শোনাচ্ছেন? এই যে এখানে শত শত যুবক আছে, শিক্ষার পাঠ চুকিয়ে মাস্টার শেষ করার পরে, কামিল শেষ করার পরে, দাওরায়ে হাদিস শেষ করার পরে, বিভিন্ন টেকনোলজিক্যাল ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট নিয়ে আসার পরে এই অফিসে ওই অফিসে, এই দুয়ারে ওই দুয়ারে, এই মামার কাছে ওই খালুর কাছে তাদেরকে ঘুরতে হবে। আমরা এমন শিক্ষা চাই না। আমরা সেই শিক্ষা চাই যে শিক্ষা মানুষকে মানুষ হতে শেখাবে, সেই শিক্ষা মানুষের হাতকে কর্মীর হাতে পরিণত করবে, সেই শিক্ষা দুনিয়ার বৈষয়িক এবং নৈতিক জ্ঞানে একজন শিক্ষিত মানুষকে সমৃদ্ধ করবে। সেই শিক্ষাকে আমরা চাই। শিক্ষার পাঠ চুকানোর আগে তার হাতে কাজ চলে আসে। আমরা আমাদের সন্তানদের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই। এমন একটি দেশ আমরা গড়তে চাই। আর কেমন চাই? আমাদের ব্যাপারে ভয়ভীতি দেখায় যে এরা যদি আসে তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা রাখবে না রে বাবা, কচু কাটা দেবে, বলে না? কারা বলে? এই আওয়ামী লীগের দুষ্টারাই। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, 72 সালের 10 জানুয়ারি শেখ মুজিব পাওয়ার হাতে নিয়েছেন। সেই দিন থেকে শুরু করে 24 সালের 5 আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে তার দল এবং অন্যান্য দলদের শাসন করেছে। আমরা চাই একটা আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত কমিশন হোক। 53 বছরে কারা বিভিন্ন ধর্মের মানুষের উপর নির্যাতন করেছে, জায়গায় গিয়ে যদি তার মাকে ভালোবাসেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার সমাজ, আপনার সংসার হবে বেস্ট সংসার। এমন একটা সংসার আমরা কি সবাই চাই না? পরিবার হচ্ছে সমাজের ভিত্তি। ইনশাআল্লাহ মাদেরকে নিয়ে, তাদেরকে সম্মান নিয়েই আমরা সেই দেশ গড়ব ইনশাআল্লাহ। ভারতের সাথে কেমন সম্পর্ক হবে এটাও জিজ্ঞেস করি। ভারত তো আপনাদেরকে ক্ষমতায় আসতেও দিবে না, থাকতেও দিবে না। আচ্ছা বলুন তো, এই দেশ কি ভারত? এই দেশ কি ভারত? এই দেশ কি দিল্লি? এই দেশ কি পরাধীন? তাইলে ভারত আমার দেশের শাসক ঠিক করবে কেন? আমরা কি ভারতের শাসক ঠিক করি? আমাদেরকে ঠিক করা উচিত হবে? উচিত হবে না। আমরা ঠিক করবো আমাদের দেশের শাসক, ভারত ঠিক করবে তাদের দেশের শাসক। অবশ্য আমরা শাসক বলি না, আমরা বলি রাষ্ট্রের সেবক। কিসের শাসক? জনগণের আমানত, ভোট, মূল্যবান ভোট তোমাকে ভাই বিশ্বাস করে সম্মান করে দিয়েছে, তুমি সেবক হও, শাসক হলে। শাসক হলে তো তোমার শরীর খুব গরম থাকবে, আর লোক তোমার চোখ থাকবে লাভ। চোখটা একটু শীতল করো আর হাতের শরীরটা ফেলে দাও। চেষ্টা করো মানুষের পা ধোয়ানো। দুনিয়ায় সম্মান পাবো, আখিরাতে আল্লাহর দরবারে মকবুল বান্দা হবো। বাংলাদেশকে আমরা চাচ্ছি। এই বাংলাদেশে থাকবে সহমর্মিতা, ভালোবাসা, শ্রদ্ধা। এই বাংলাদেশে থাকবে না হিংসা। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, আমরা মাইনরিটি মেজরিটি এই সমস্ত সংঘাত আর দেখতে চাই না। এই বড়ি গিলিয়ে গিলিয়ে মানুষের সর্বনাশ করা হয়েছে। গরিবের টাকা লুণ্ঠন করে বিদেশে থার্ড হোম, সেকেন্ড হোম, ফোর্থ হোম করা হয়েছে। বেগমপাড়া গড়ে তোলা হয়েছে। বিদেশের ভান্ডারকে সমৃদ্ধ করা হয়েছে। বাংলাদেশের ব্যাংক, বিমা, সেক্টর, কর্পোরেশন, ইন্ডাস্ট্রি সব কিছু ধ্বংস করা হয়েছে। এখন জাতি কমর সোজা করে দাঁড়াতে গিয়ে থরথর করে কাঁপছে। আর সেই বড়ি বিক্রি করতে দেওয়া হবে না। মুক্তিযোদ্ধা বাংলাদেশ জামাতে ইসলামীতেও আছে। আপনারা জানেন আমি এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের লোক। আমার যিনি মুক্তিযুদ্ধ করে জীবন দিয়েছেন, তিনি তার কৃতিত্বের জন্য আল্লাহর দরবারে মর্যাদা পাবেন, কিন্তু তার কৃতিত্ব বিক্রি করে চলার কোনো অধিকার আমার নেই। হ্যাঁ, আমিও যদি দেশের জন্য ভালো কিছু করি তাহলে আল্লাহর দরবারে এবং জনগণের হৃদয়ে আমারও সেই মর্যাদা প্রতিষ্ঠিত হবে।